আসসালামু আলাইকুম। টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অন সাবজেক্টের অষ্টম অধ্যায়ের 3 নম্বর ক্লাসে চলে আসলাম। 4 নম্বর ক্লাসে চলে আসলাম আজকে, যেটা হচ্ছে ম্যাথমেটিক্সের দ্বিতীয় ক্লাস। এমন একটা ম্যাথ করাবো আমি, যেটা বোর্ডে লিখে রেখেছি। এই একটা ম্যাথ করলে অষ্টম অধ্যায়ের আশা করা যে সকল ম্যাথগুলো পারা যাবে। এখানে আমি লিখে রেখেছি যে যোগ বিয়োগ হবে রেক্টেঙ্গুলার ফর্ম এবং গুণ ভাগ হবে পোলার ফর্ম। আমরা 1, 2, 3 নম্বর ক্লাসে দেখেছিলাম যে আমাদের জেড নির্ণয়ের সূত্র, জেড যদি আমরা পোলারে করতে চাই তাহলে অবশ্যই জেড সমান সমান হচ্ছে জেড থিটা, আর রেক্টেঙ্গুলার ফর্মে যদি করতে চাই তাহলে জেড ইকুয়াল টু আমাদের ছিল সূত্র আর প্লাস জে এক্সএল মাইনাস এক্স সি, এরকম একটা কন্ডিশন ছিল। তো এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব এবং যোগ বিয়োগ হচ্ছে যোগ বিয়োগ রেক্টেঙ্গুলার আর গুণ ভাগ হচ্ছে পোলার ফর্মে কিভাবে আসে আমরা আজকে দেখব। হ্যাঁ, তো সবাইকে সাথে থাকার জন্য বিশেষভাবে বলা হচ্ছে যেন ক্লাসটা আমার আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ম্যাথমেটিক্স করলে আশা করা যায় এই অধ্যায়ে সব ম্যাথ পারা যাবে। তাহলে অবশ্যই একটু সময় নিয়ে দেখতে হবে, ঠিক আছে? এইখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে যদি এ সমান সমান এত, বি সমান সমান এত এবং সি সমান সমান এত হয়, তাহলে মান নির্ণয় করতে বলা আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড বাই এ বি সি সমান সমান কত হবে। তো এখানে যেহেতু আমরা একটা জিনিস খেয়াল করি, এ এবং বি পরস্পর দেখা যাচ্ছে, দেখো যে কি গুণ আকার আছে। হ্যাঁ, এ এবং বি পরস্পর গুণ আকার আছে। তাহলে আমরা জানি গুণের জন্য আমাদের পোলার ফর্ম লাগবে। তো এই সকল মানগুলো আমাদের কোনোটা রেক্টেঙ্গুলার, কোনোটা পোলার, কোনোটা রেক্টেঙ্গুলার, কোনোটা পোলার, এই স্টাইলে দেওয়া আছে। আমাদের যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ 4টা অপশন আছে এখানে, সুতরাং এই মানগুলোর আমরা পোলার রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার থেকে পোলার, পোলার থেকে রেক্টেঙ্গুলার করে রাখবো। মানে একটা মানের 2টা অংশ আমরা করে রাখবো, যে পোলার এবং রেক্টেঙ্গুলার ফর্ম, যেন আমরা যেটা যখন প্রয়োজন হয় সেটা যেন ব্যবহার করতে পারি, ঠিক আছে? আর আজকে আমাদের এখানে অনেক শীত, মোটামুটি 9 ডিগ্রি সেলসিয়াস, এই জন্য শীতের পোশাক পরে ক্লাস করাতে হচ্ছে, উপায় নাই। হ্যাঁ, এখন আমরা দেখব প্রত্যেকটি মানের রেক্টেঙ্গুলার, পোলার থেকে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার থেকে পোলার, যেটা গত ক্লাসে দেখানো হয়েছিল। এই মানগুলো আমি জাস্ট ক্যালকুলেটরে তোমাদেরকে একটু দেখাবো। হ্যাঁ, ক্যালকুলেটরে করলে কেমন হয় সেটা দেখাচ্ছে। এখানে আছে রেক্টেঙ্গুলার ফর্ম, একে যদি আমরা ক্যালকুলেটরে পোলার ফর্ম করতে চাই, তাহলে যাদের এই আমার মতো 991 ইএস প্লাস ক্যালকুলেটর আছে তারা খুব সহজে করতে পারবে, এবং 100 এমএস যাদের আছে তারাও করতে পারবে। তা আমি আজকে এটাতে দেখাচ্ছি। এখানে ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমাদেরকে নিয়ে যেতে হবে কমপ্লেক্স মোডে, ঠিক আছে? মোড চেপে কমপ্লেক্স টু, তারপরে মানগুলো চাপতে হবে। মান চাপলে প্রথমে আমরা কি করব, 3টা 4টা ব্র্যাকেট দিয়ে নেব। আচ্ছা, যাই হোক, 3টা 4টা ব্র্যাকেট দিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমাদের এখান থেকে মানগুলো চাপ দিব। মান চাপ দিলে আমাদের এই মানটা আসবে। এটা যদি আমরা পোলার ফর্মে ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে হচ্ছে 20.6, এখানে কোণ আসবে হলো 14.036। আচ্ছা, এখানে একটা জিনিস নতুন দেখো, যে এই আমাদের অ্যাঙ্গেলটা উপর দিকে দেওয়া আছে। এটাকে যদি আমরা সোজা করতে চাই তাহলে অবশ্যই এখানে অ্যাঙ্গেলটা মাইনাস হয়ে যাবে, যেটা এর আগের ক্লাস আমি দেখিয়েছি। তা এটা হলো পোলার ফর্ম। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার যদি করতে চাই, এটাকে রেক্ট্যাঙ্গুলার করলে আমাদের, যদি এটা রেক্ট্যাঙ্গুলার প্রয়োজন হবে না, তারপর আমরা চাইলে করে নিতে পারি। রেক্ট্যাঙ্গুলার করলে আমরা এখান থেকে পাবো -15 মাইনাস যে 25.98 এরকম একটা অংশ পাবো, ঠিক আছে? আর এটা রেক্ট্যাঙ্গুলার করা আছে, এটা থেকে পোলার আমরা নিলে পাবো 7.2 অন, আর পোলারে কোণ আসবে আমাদের এইটা। তাহলে প্রতিটা মানের পোলার এবং রেক্ট্যাঙ্গুলার ফর্মটা আমরা করে রাখলাম, ঠিক আছে? এখন আমাদের ক্যালকুলেশন করার সময় যেটা লাগবে সেটা আমরা ব্যবহার করব। দেখো, প্রথমে এখানে যেমন দেখাচ্ছে এ গুণিত বি, তাহলে অবশ্যই আমরা এ বি বের করি। তাহলে এ গুণিত বি, আমরা জানি গুণ সবসময় হয় কিসে? পোলার ফর্মে। পোলার ফর্মে হচ্ছে গুণ, ঠিক আছে? তাই এখান থেকে পোলার ফর্মের মানগুলো লাগবে। তাহলে এ এর জন্য পোলার ফর্ম হচ্ছে এটা, এ এর জন্য পোলার ফর্ম হচ্ছে এটা। তাহলে আমরা এখানে লিখব ইন্টু বি, বি এর জন্য পোলার ফর্ম হচ্ছে 30 আর কোণ -120। এটাকে ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো। সেই মানটা কিসে রাখবো? পোলার না রেক্ট্যাঙ্গুলার? পোলার না রেক্ট্যাঙ্গুলার? এ বি এর মানটা বিসি এর সাথে যোগ,
তাহলে অবশ্যই যোগ যেহেতু করতে হচ্ছে, তাহলে আমাদের যোগ বিয়োগ হবে রেক্টেঙ্গুলার ফর্মে। তাহলে এ বি এর যে মানটা আমরা এখন হচ্ছে এটাকে হলো রেক্টেঙ্গুলার ফর্ম রাখতে হবে। তাহলে এটাকে রেক্টেঙ্গুলার ফর্মে রাখতে হলে আমাদের ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পাবো। আমরা এই ক্যালকুলেশনটুকুকে রেক্টেঙ্গুলার ফর্ম ক্যালকুলেট করলে, রেক্টেঙ্গুলার ফর্মে যদি ক্যালকুলেট করি তাহলে এই অংশটুকু আমরা পাবো রেক্টেঙ্গুলার ফর্মে। ঠিক আছে, তাহলে এটা পেলাম এ বি এর জন্য রেক্টেঙ্গুলার ফর্ম। এবার আমরা একই রকম ভাবে বিসি বের করব। বিসি বের করব, তাহলে বি এর মান হচ্ছে আমাদের দেখো 30 এবং কোণ 120 ইন্টু সি। সি এর রেক্টেঙ্গুলার মান পোলার মান লাগবে, যেহেতু আমরা গুণের কাজ করছি। তাহলে পোলারের জন্য এখানে 7.2 অন এবং 56.309 এইটা থাকবে। এটাকে যদি আমরা রেক্টেঙ্গুলার ফর্ম ক্যালকুলেশন করি তাহলে মান পাবো। বিসি এর ক্যালকুলেশন করলে আমরা বিসির জন্য এখানে একটা রেক্টেঙ্গুলার ফর্ম পাবো। ওকে, এটা কেন রেক্টেঙ্গুলারে রাখছি, কারণ এখানে যোগ বিয়োগ এ বি বিসি সি এ এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে আছে। ঠিক আছে, তো আমি পরবর্তীতে ক্যালকুলেটরে কিভাবে ব্যবহার করতে হয় পোলার থেকে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার থেকে পোলার, শুধু ক্যালকুলেটরের একটা ব্যবহার আমি দেখাবো। হ্যাঁ, আগের ক্লাসগুলোতে ক্যালকুলেটরের ব্যবহার দেখানো হয়েছে। যারা বুঝতে পারছো না যে পোলার থেকে রেক্টেঙ্গুলার কিভাবে আসলো, হয় সরাসরি সূত্র ফেলে নিয়ে আসবা, অথবা ক্যালকুলেটরের ব্যবহারটা আমার ওখান থেকে দেখে নিলেই পারবা। এবার আমরা দেখো সি এ। সি বলতে যেহেতু গুণ করবো এখন, তাহলে পোলার ফর্ম লাগবে 7.2 অন। আমি আবারও বলছি, যোগ বিয়োগ হবে রেক্টেঙ্গুলার ফর্মে আর গুণ ভাগ হবে পোলার ফর্মে। তাহলে রেক্টেঙ্গুলার ফর্ম কোনটা, পোলার ফর্ম কোনটা, সেটা বোঝার জন্য প্রথম ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, এখানে এটা থাকলো এবং এ এর মান, এর পোলার ফর্ম হচ্ছে আমাদের এটা। এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার ক্যালকুলেশন করলে মান পাবো। এরপর আমাদের আরেকটা অংশ আছে যেটা এবিসি আছে। তো এবিসি একসাথে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই এ বি এবং সি পরস্পর গুণ করলে আমাদের লাগবে পোলার ফর্ম। তাহলে প্রত্যেকটার পোলার ফর্ম আমরা লিখি 036 ইন্টু বি এর মান হচ্ছে 30 মাইনাস 120 আর সি এর মান হচ্ছে পোলার ফর্মে 7.2 অন কোণ হচ্ছে এটা। এটাকে ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এখানে এটা পেলাম। এবার আমাদের এই যে কন্ডিশন প্রশ্ন দিয়ে দিয়েছে যে এটার মান কত হবে, এই অনুযায়ী যদি আমরা মানটা বসাই এখানে, তাহলে আমাদের এখানে হবে দেখো এ বি নাও এ বি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড বাই এ বি সি। এখানে আমাদের মানগুলো বসাতে হবে। ঠিক আছে, উপরের অংশগুলো দেখো এ বি বিসি সি এ এগুলো যোগ আকার আছে, তাই রেক্টেঙ্গুলার রেখেছি। এই রেক্টেঙ্গুলারকে আমাদের ক্যালকুলেশন করে পোলারে নিয়ে আসতে হবে এবং এ বি সি এর সাথে ভাগ দিতে হবে। তো গুণ ভাগ যেহেতু পোলার ফর্মে হয়, তাহলে আমরা এ বি সি এর তিনটা একসাথে গুণটা পোলারে রেখেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা উপরের অংশটুকু বসাবো এবং নরমাল যোগ করব। এটা হলো এ বি এর মান ছিল, এ বি বিসি এবং সি এ তিনটায় মান আমরা এখন যোগ করব। ঠিক আছে, এবার বিসি এর মানটা লিখবো 95। এবার নিচে আমাদের ভাগ অংশটুকু থাকবে এবিসি এর জন্য, যেটা এখন উপরের অংশটুকুকে যেটা রেক্টেঙ্গুলার অংশ আছে সেটাকে আমরা ক্যালকুলেশন করে পোলার ফর্মে নিয়ে আসব। পোলার ফর্মে নিয়ে আসার পর এখানে উপরে পোলার রাখবো এবং নিচে তো পোলার অংশ আছে, তাহলে নিচের পোলার অংশটুকু আমরা একটু লিখে রাখি, যেহেতু এটার লিখতে হচ্ছে না, সুতরাং এটা লিখে রেখে দিলাম। উপরের অংশটুকুকে পুরোটাই ক্যালকুলেশন করে আমাদের রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখি কি আসে। এখানে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে
648.609, কোণ আসবে -92.0459। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা আসবে পোলার ফর্মে। হ্যাঁ, উত্তরটা পোলার ফর্মে ক্যালকুলেট করলে আমাদের আসবে এখানে এখানে আমরা ক্যালকুলেশন করার পরে যে মানটা পেলাম সেটা হচ্ছে এটা। আমাদের মান অনুযায়ী এখানে যে মানগুলো দেওয়া আছে এই মান অনুযায়ী সঠিক উত্তর এটাই আসবে। হ্যাঁ, বইয়ে কিন্তু এটা উত্তর ভুল দেওয়া আছে। উত্তরটা কিভাবে ভুল দেওয়া আছে, এখানে হচ্ছে এ বি সি এর এই তিনটাকে ক্যালকুলেশন করে বইয়ে এই জায়গাতে ভুল করা আছে। তো যাই হোক, ক্যালকুলেশনে ভুল হতে পারে, ওদের হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো ওটা দেখে বিভ্রান্তি কেউ না হয়ে এখানে যেভাবে আমরা সঠিকভাবে করে দিলাম সেইভাবে তোমরা ক্যালকুলেশনগুলো করবা ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ, এই অংশগুলো চাইলে তোমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে ঘিরতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বইয়ে এবিসি এই তিনটা গুণ করতে এখানে টাইপিং মিস্টেক হয়তো হতে পারে, টাইপিং মিস্টেকের কারণে এই জিনিসটা ভুল আছে। আমরা ক্যালকুলেটরে করলে এটা পাবো এবং এখান থেকে সঠিক উত্তরটা আমাদের এটা আসছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 8 অধ্যায়ের সবচেয়ে কঠিন টাইপের একটা অঙ্ক। এই একটা অঙ্কের মধ্যে সবগুলো রেক্টেঙ্গুলার আছে, পোলার আছে, আবার পোলার থেকে রেক্টেঙ্গুলার আছে, রেক্টেঙ্গুলার থেকে পোলার আছে, যোগ বিয়োগ আছে, গুণ ভাগ আছে, সবগুলো আছে। হ্যাঁ, তাহলে এই অধ্যায়ের এক অঙ্কের মধ্যে সবগুলো আছে। আশা করি ঠান্ডা মাথায় এই অঙ্কটা একটু দেখলে তোমরা এই অষ্টম অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো পারবা। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আগামী 9 অধ্যায়ের ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে।